ইফতারের জন্য মাত্র 10 মিনিটের তৈরি ঝটপট মচমচে আলুর সমোচা রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। রমজানে হাতে সময় কম থাকলে এই ধরনের রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আলুর সমোচা তৈরির জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চা চামচ তেল। এবার ময়দার সঙ্গে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে অ্যাড করব এবং সফট একটা ডো তৈরি করে নিব। এবার ডোয়ের উপরে আরও কিছুটা তেল অ্যাড করছি যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায় এবং এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। মানে আমি আগে থেকেই কয়েকটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এবার এগুলো ম্যাশ করে নিচ্ছি। অপর পাশে চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ সরিষার তেল, হাফ টেবিল চা চামচ আদা কুচি। তেলের সঙ্গে আদা কুচি ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করছি কয়েকটা কাঁচা মরিচ কুচি। এবার 2 টেবিল চা চামচ পেঁয়াজ কুচি অ্যাড করে তেলের সঙ্গে 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি ম্যাশ করে রাখা আলু। আপনারা চাইলে আলুটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ ম্যাজিক মশলা। এটা আমি মিস্টার নুডলসের ম্যাজিক মশলা ব্যবহার করেছি। এবার আলুর সঙ্গে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করছি স্বাদমতো লবণ এবং হাফ টেবিল চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। আবারও এই মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। পর্যায়ে দেখা যাবে এটা প্যানের গা ছেড়ে আসছে, তখন এটা আমি তুলে নিচ্ছি। এটা নামিয়ে নেওয়ার পর এখানে ফ্রেশ ধনেপাতা কুচি ব্যবহার করেছি। এবার একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে ময়দার ডোটা নিয়ে নিচ্ছি এবং বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো হয়ে গিয়েছে, আমি এর পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু মোটা রেখেছি, আপনারা চাইলে আর একটু পাতলা করেও নিতে পারেন। আলুর পুর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এখানে ব্যবহার করছি। এবার একটা চামচের সাহায্যে আলুর পুর রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। শেষ পর্যায়ে আমি হাতের সাহায্যেই চারপাশে সমান করে নিয়েছি। এবার রুটির এক সাইড থেকে আমি মুড়িয়ে নিচ্ছি ঠিক রোলের মতো করে। এই সমোচাগুলো আপনারা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। জাস্ট ভাজার কয়েক মিনিট আগে বের করে ভেজে নেবেন। এবার রুটির এক সাইড থেকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আমি একটু ক্রস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে রাউন্ড করেও কেটে নিতে পারেন। এবার সমোচার একটা স্লাইস হাতে নিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি এবং দুই পাশে একটু শেফ দিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো সমোচা বানিয়ে নিচ্ছি। এবার বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সমোচা। ডিমের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। এরপর এটা ডিম থেকে তুলে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমি আগে থেকেই ফ্রাইং প্যানে তেল গরম করে রেখেছিলাম। এবার এর মধ্যে এক এক করে সবগুলো সমোচা দিয়ে দিচ্ছি। এক পাশে কালার চলে আসলে এবার অপর পাশেও উল্টিয়ে দিচ্ছি। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে একটু হাতে সময় নিয়ে এই সমোচাগুলো ভেজে নিতে হবে। পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে অনেক ক্রিস্পি হবে এবং খেতে মজা লাগবে। আর কাঙ্ক্ষিত কালার চলে আসলে এটা তেল থেকে তুলে নিচ্ছি। এই সমোচাগুলো গরম তেলেই ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। ইফতারের টেবিলকে অনেক বেশি লোভনীয় এবং ইউনিক করবে এই পটেটো সমোচাগুলো। দেখতেই পাচ্ছেন উপর থেকে হয়েছে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরে আলুর পুরে ভরা। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।